আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর। যদি সমলয়ে চাষাবাদ করা হয়, বিশেষ করে যান্ত্রিক প্রক্রিয়া যখন সমলয়ে চাষাবাদ করা হবে, তখন আমাদের যে সময়, এই সময় প্রায় অর্ধেক সময় লাগে আর কি, স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে। আর অর্থ সাশ্রয় যেটা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক প্রক্রিয়া, প্রচলিত প্রক্রিয়া যেভাবে ধান রোপণ করা হয়, তার সেই প্রক্রিয়ার চেয়ে যান্ত্রিক প্রক্রিয়ায় যখন চাষাবাদ করা হয়, তখন উৎপাদন খরচ প্রায় 25 থেকে 30% কম লাগে। আরেকটি বিষয় হলো যে কৃষি শ্রমিক কিন্তু এখন কৃষি কাজ করতে চাচ্ছে না। বর্তমানে বাংলাদেশে 44% শ্রমিক কৃষিকাজের সাথে জড়িত আছে। দিন দিন শ্রমিক ঘাটতি এবং শ্রমিকের ঊর্ধ্বমূল্যের কারণে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই জায়গায় শ্রম যেটা, এটা খুবই কম লাগবে। 2-3 জন শ্রমিকই যারা যন্ত্র চালনা করবে, তাদের মাধ্যমে পুরো কাজটি অল্প সময়ের মধ্যে সম্পাদন করা যাবে। আরেকটি হলো যে, যেহেতু যন্ত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট গভীরতায় চারাটা রোপণ করা হয়ে থাকে, ফলে দেখা যায় কুশি ভালো হয়, উৎপাদন কিন্তু অনেক ভালো হয় আর কি। উৎপাদন ভালো হওয়ার কারণে দেখা যায় যে টোটাল যে লাভ আর কি, লাভের পরিমাণটা কিন্তু ফলন বেশি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদি সমলয় চাষাবাদ অর্থাৎ যন্ত্রের মাধ্যমে যদি চাষাবাদ করা হয়, তাহলে মোট কথা হলো যে আমার অর্থ সাশ্রয় হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রম কম লাগবে এবং অল্প সময়ে কাজটি সম্পাদন করা সম্ভব হবে। আরেকটা হলো যে প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করা সহজ হয়। যেমন আমি বলতে পারি যে দেখা গেল যে ধান কর্তনের সময় হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল যে প্রাকৃতিক কোনো দুর্যোগের পূর্বাভাস দেখা যাচ্ছে, তখন যদি আমরা কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধানটি কর্তন করি এবং সমলয়ের চাষাবাদের ফলে একসাথেই সমস্ত ধান কর্তন করা যাবে, ফলে দেখা যাবে এই প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষয়ক্ষতি, এটার থেকে কিন্তু ফসলটিকে রক্ষা করা সম্ভব হবে। এই জন্য সরকার গুরুত্ব দিয়েছে যে কৃষিকে টেকসই এবং লাভজনক যদি করতে হয়, তাহলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। সরকার যান্ত্রিকীকরণকে গুরুত্ব দিয়েছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যাতে অধিক সংখ্যক কৃষক সমলয়ের পাশাপাশি আরও যারা কৃষক আছে তারাও যাতে যান্ত্রিক প্রক্রিয়ায় ধান চাষাবাদ করে থাকে, সেই জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে থাকি এবং রংপুর জেলায় দিন দিন যন্ত্রের সংখ্যা এবং যান্ত্রিকরণ প্রক্রিয়ায় ধান রোপণ কার্যক্রম এবং কর্তন কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ধানের যে উৎপাদন খরচ, এটা বৃদ্ধি পাবে। ফলে ধানের যে মূল্য আর কি, মূল্য একটি সহনীয় পর্যায়ে থাকবে এবং কৃষকও লাভবান হবে। কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামে আজকে 50 একর জমিতে যান্ত্রিক প্রক্রিয়ায় অর্থাৎ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এই যে চারা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে, ট্রেতে চারা উৎপাদন করার প্রক্রিয়াটাও যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আসলে আমরা এই যে ব্লকটি হবে আর কি, সমলয়ে চাষাবাদ হবে, সমলয়ে করা হচ্ছে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একই জাত একই সাথে রোপণ করা হয়ে থাকে। পরে দেখা যায় যে যেহেতু যান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং একই জাত চাষাবাদ হবে, পরবর্তীতে বিভিন্ন পরিচর্যা সহজ হবে এবং ধানের যে আবাদের ক্ষেত্রে উৎপাদন খরচ কমে যাবে, পরিচর্যা সহজ, উৎপাদন খরচ কমে যাবে, শ্রমিক কম লাগবে এবং সময় সাশ্রয় হবে। ফলে দেখা যাবে যে কৃষক অনেক বেশি আগের তুলনায় লাভবান হবে এবং আমাদের যে কৃষি শ্রমিকের ঘাটতি, সেটাও পুষিয়ে ওঠা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি যে কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের পক্ষ থেকে প্রণোদনা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে কৃষিকে কিভাবে যান্ত্রিকীকরণ করা যায় সেই যান্ত্রিকীকরণ সম্প্রসারণের লক্ষ্যেই মূলত আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা আশা করি যে এই জায়গায় যারা এই যে 50 একর জমিতে আবাদ করবেন তারা ভবিষ্যতে আবাদ নিজের জমি আবাদ করবেন এবং অন্যকেও যান্ত্রিক প্রক্রিয়া চাষাবাদের জন্য পরামর্শ দেবেন। সমলয় চাষাবাদ একটি এমন একটি কাজ আর কি, যে কাজে দেখা যায় যে অনেকের সহযোগিতার দরকার হয়। যারা এলাকার কৃষক ভাই আছেন তারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী এবং সর্বোপরি অন্যান্য সদীজন যারা এই কাজে সহযোগিতা করেছেন, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমলয় আবাদ যদি আমরা ঠিকমতো করতে পারি, মানে বাংলাদেশের সব জায়গায় এবং রংপুরের সকল স্থানে আমাদের যে জমিগুলো রয়েছে, তাহলে এটা কৃষির ক্ষেত্রে একটা যুগান্ত করে পরিবর্তন নিয়ে আসবে। তো আমরা আমাদের কৃষক ভাইয়েরা এইটার ব্যবহারের মধ্যে অনেক লাভবান হবে, আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের ফলন আরও বেশি হবে ইনশাআল্লাহ। এবং কৃষি জমির সুষ্ঠু ব্যবহার করা সম্ভব, সুষ্ঠু যে ব্যবস্থাপনা, জমির কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনা করা সম্ভব। স্যার আর কোনো ইচ্ছা কি আছে স্যার আপনাদের যে আরও বিভিন্ন এলাকায় এটা ছড়াই দেবেন? ব্যাপক হারে করার কি কোনো চিন্তাভাবনা আছে স্যার? সেটা তো চলছে, যে চলমান আছে কাজ। জি স্যার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজই কিন্তু যে কোনো প্রযুক্তি এবং যে কোনো উদ্ভাবনের কোনো বিষয়, নতুন কোনো বিষয়কে আরও সম্প্রসারণ করা, যেটাতে ভালো রেজাল্ট আসছে, ইফেক্টিভ রেজাল্ট আসছে, ফলাফল আসছে। তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ এটা আমরা সারা রংপুরে যেন এটা সম্প্রসারণ করতে পারি, সেটার কার্যক্রম পরিচালনা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা তো সার্বিক সহযোগিতায় আছি এবং এটা চলবে ইনশাআল্লাহ। সমলয় চাষাবাদের মাধ্যমে আবাদ করলে যে সুবিধাটা হয়, আমরা কৃষক বা আমাদের যারা কৃষক ভাই আছে তারা কিন্তু এক একজন এক এক ধরনের আবাদ করে। তারা কিন্তু সবাই যে এরকম না যে সবাই একই সাথে একই কোনো শস্য আবাদ করছে। সমলয় চাষাবাদ এখানে যে সুবিধাটা, সবাই যদি একই ধরনের আবাদ করেন এবং সেটা এই যে আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টের যেটা আছে, এই রাইস ট্রান্সপ্লান্টের যে প্লান্টেশনটা করা হয়, এটাতে ইদানিং যে লক্ষ্য করা হচ্ছে শ্রমিকের বড় অভাব, টাকা দিলেও শ্রমিক পাওয়া যায়। সেটার দ্রুততা সময়ের মধ্যে 20 থেকে 30 দিনের মধ্যে কিন্তু এই রোপণ করাটা সম্ভব হয়। এবং এই শ্রমিকের যে মানে আমাদের যে শ্রমিকের সহজলভ্যতা নেই, সেইটাকে পূরণ করা যায় এটা একটা সুবিধা। এবং সমলয় চাষাবাদের মাধ্যমে অনেক বেশি ধান আবাদ করা সম্ভব হয়, অনেক বেশি শস্য ফলানো সম্ভব। আমরা চাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এটা আরও আমাদের সারা রংপুরে যেন এটা আমরা ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। স্যার, আমাদের রংপুরে তো দুটো উপজেলা হচ্ছে বর্তমান হচ্ছে সমলয় পদ্ধতিটা চলছে। এরপর কি স্যার আমাদের পুরো রংপুরের একটা উপজেলায় করার কোনো চিন্তাধারা বা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন কিনা? এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত এবং আপনারা জানেন যে এটাতে আমাদের যে আমাদের মন্ত্রণালয় আছে সেখানেও সিদ্ধান্ত আসবে। এছাড়া আমাদের রংপুরের যে 6টি উপজেলা আছে, আমাদের তো অবশ্যই টার্গেট আছে যে আমরা অন্য উপজেলাগুলো এটা আওতায় নিয়ে আসবো। আমরা এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে পরিকল্পনা করবো, পরিকল্পনা করে ঠিক করা হবে যে পরবর্তী ধাপে ধাপে কোন উপজেলাগুলির আওতায় আসবে এবং কোন আমাদের তার আগে আমাদের যে কিছু ভাই বোনেরা আছে তাদের সাথে আমাদেরকে বেশি কথা বলতে হবে, তাদের বুঝতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ট্রান্সপ্লান্টার রোপণ উপযোগী চারা তৈরি, বীজ শোধন। এই কাজটি করতে একটি বালতি বা গামলা, ডিম এবং পর্যাপ্ত পানি লাগবে। পানি দিয়ে একটি বালতি বা গামলা পূর্ণ করে ডিমটি ডুবিয়ে দেওয়া হয় এবং এতে ধীরে ধীরে লবণ মিশ্রিত করে তা ভালোভাবে পানিতে মেশানো হয়। ডিম পাত্রের তলানি থেকে কিছুটা ভেসে আসা পর্যন্ত এই কাজটি চালিয়ে যাওয়া হয়। এরপর লবণ মিশ্রিত পানিতে বীজ ধান ভিজিয়ে রাখা হয়। এতে কিছু সময় পর অবীজ ধানগুলো উপরে ভেসে ওঠে। ভেসে যাওয়া ধানগুলো সরিয়ে ডুবে থাকা ধান বীজগুলো সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই পরিশুদ্ধ বীজ পাওয়া যায়। মনে রাখতে হবে এই প্রক্রিয়ায় প্রচুর পানি প্রয়োজন, তাই নদী বা পুকুরের পরিষ্কার পানি ব্যবহার করা যেতে পারে। এখানে উল্লেখ্য যে বীজ ধানের গায়ে লবণ লেগে থাকলে তা অঙ্কুরোদ্গমে ব্যাঘাত ঘটায়। বীজ জাগ দেয়া। বাছাই করা বীজ ধান স্বাভাবিক নিয়মে 1 থেকে 2 দিন ধরে
জাগ দেয়া হয় এবং 1 মিলিমিটার পর্যন্ত মাথা বের হলে তা বপন উপযোগী হয়। ট্রে তৈরি। আদর্শ ট্রের অভ্যন্তরীণ মাপ দৈর্ঘ্য 58 সেন্টিমিটার, প্রস্থ 28 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। প্রথমে জমির বা পুকুরের কাদামাটি সংগ্রহ করে সকল প্রকার ইট, বালি, ঘাস ইত্যাদি আলাদা করে নেওয়া হয়। ট্রেকে সমতল জায়গায় রেখে প্রস্তুতকৃত কাদামাটি ঢেলে দিয়ে উপরিভাগ সমান করে দেয়া হয়। এরপর ট্রের 4 বর্ডারে ও কোনায় এবং পরে সম্পূর্ণ ট্রেতে সুষমভাবে অঙ্কুরিত বীজ ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। চাহিদা বেশি থাকলে বা ট্রে প্রাপ্তিতে সমস্যা হলে পলিথিনেও চারা তৈরি করা যায়। পলিথিনের চারপাশে ফ্রেম করে এভাবে বীজতলা তৈরি করা হয়। বীজতলা তৈরি শেষে নিয়মিত স্প্রেয়ার দিয়ে বীজতলায় পানি প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে ঢেকে রাখা হয়। বীজতলা তৈরি। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ফলে বীজতলা বেড়ে উঠবে ও 2 থেকে 4টি পাতা আসলে তা জমিতে রোপণ উপযোগী হয়। এতে সাধারণত সিজন ভেদে 12 থেকে 28 দিন সময় লাগে। জমি তৈরি। চাষ ও মই দেওয়ার পর জমি পানি দিয়ে পূর্ণ করে নিতে হবে এবং 12 থেকে 24 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। চারা রোপণের পূর্বে জমির পানি ছেড়ে দিয়ে জমিকে ছিপছিপে করা হয়, আর এই সময়ের মাঝে বীজতলা ও রাইস ট্রান্সপ্লান্টার জমির কাছে নিয়ে আসা হয়। মেশিনে চারা দেয়া। ভিডিওতে দেখানো নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে মেশিনে চারা দিতে হবে। চারার মাটি শুকনো হলে পানি দিয়ে কিছুটা ভিজিয়ে নিতে হবে। মেশিন পরিচালনা। প্রথম সারি রোপণের সময় চারা থেকে চারার দূরত্ব ও চারার ঘনত্ব নির্ধারণ করে নেওয়া হয়। মেশিন চালানোর সময় সাইড মার্কার নামাতে হবে, কারণ এটি চারা রোপণের সময় লাইন সোজা রাখতে সাহায্য করে। কৃষি জমিতে কাজ করা লোকের সংখ্যা কমছে দিন দিন, বাড়ছে কৃষি শ্রমিকের সংকট। বেশি উপার্জনের আশায় শ্রমিকরা ঝুঁকছে নির্মাণ শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানায়। এ কারণে দেখা দিচ্ছে শ্রমিক সংকট। বিশেষ করে ধান বোনা ও কাটার মৌসুমে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। এই সংকট মোকাবেলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান তালে। কলের লাঙ্গল ও ধান মাড়াই যন্ত্র বহুকালের পুরনো, এ দুটি যন্ত্রের বিকল্প নেই। তবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে রাইস ট্রান্সপ্লান্টার। অল্প সময়ে বেশি জমিতে কম খরচে চারা লাগানোর জন্য এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের জুড়ি নেই। যন্ত্রটিকে জনপ্রিয় করে তুলতে দেশের বিভিন্ন এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তাদের মতে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধান রোপণের ক্ষেত্রে কৃষকরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। এর মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করা যায়। একজন শ্রমিক ঘন্টায় প্রায় 40-50% জমিতে চারা রোপণ করতে পারে। যন্ত্রটি ব্যবহার করতে জ্বালানি খরচও খুবই কম। ঘন্টায় মাত্র আধা লিটার পেট্রোলের প্রয়োজন পড়ে। এছাড়া রয়েছে নিয়ন্ত্রিত ও নিখুঁতভাবে নির্দিষ্ট পরিমাণে চারা রোপণ করার সুবিধা। নেই চারা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা। যন্ত্রটি ব্যবহার করলে বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। বৃষ্টির মধ্যেও খুব সহজেই চারা রোপণ করা যায়। অত্যন্ত কম খরচ, শ্রম ও অল্প সময়ে অধিক জমিতে চারা লাগানো সম্ভব হওয়ায় কৃষকরা দিন দিন এই যন্ত্রটির প্রতি আকর্ষিত হচ্ছে। সনাতন পদ্ধতিতে 1 বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে 4 জন শ্রমিককে কাজ করতে হয়। এতে করে কৃষকের অধিক মজুরি গুনতে হয়। কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই যন্ত্রটি ব্যবহারের ফলে বীজ, শ্রম ও সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদন ব্যয়ও কমবে, বাড়বে ধানের ফলন। কম খরচে ধান রোপণ করে কৃষকরা আর্থিকভাবে সাশ্রয়ী ও লাভবান হবেন। জমিতে ধানের চারা রোপণ করতে শ্রমিকের খরচ যদি 1000 টাকা হয়, সেখানে এই মেশিন দিয়ে যদি ধান রোপণ করা হয় তাহলে খরচ হবে 150 টাকা। বাংলাদেশ সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। মেশিন ক্রয়ে সরকার কৃষকদের আর্থিক সহায়তা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম 4 লক্ষ টাকা, কিন্তু কৃষক 1,20,000 টাকা দিলেই পেয়ে যাচ্ছে এই মেশিন, আর বাকি 70% খরচ ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় এত ঠান্ডার মধ্যে যে আসছেন, উপজেলা কৃষি অফিস কাউনিয়া রংপুরের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এই
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পেশ ইমাম, আটানি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ পেশ ইমাম, আটানি জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব বাদল চন্দ্র বর্মন, উপসহকারী কৃষি কর্মকর্তা, কাউনিয়া, রংপুর। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবত বাসুদেবায় নমঃ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। ওম শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা বিষাদযোগ শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বদা যদুৎসব মমকা পাণ্ডবা শৈচব কিং কুবন্ত সঞ্জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলেরই কল্যাণ হোক, মঙ্গল হোক। এবারে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক, রংপুর মহোদয়, রংপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জিয়াজউদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর মহোদয়। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কাউনিয়া, রংপুর মহোদয়। সম্মানিত উপস্থিতি, আমাদের এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য তো বিনীতভাবে অনুরোধ করছি মোসাম্মদ তানিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা, কাউনিয়া, রংপুর মহোদয়। 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড় উপসি ধানের সমন্বয়ে চাষাবাদে আজকের এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুরের সম্মানিত উপপরিচালক স্যার। উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ অফিসার স্যার, উপস্থিত আছেন অতিরিক্ত উপপরিচালক স্যার। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। উপস্থিত আছে অত্র এলাকার কৃষক কিষানীবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার
সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা কৃষিতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। এই কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে আজকে আমাদের কাউনিয়া উপজেলায় সমলে চাষাবাদের চারা রোপণের মাধ্যমে শুভ উদ্বোধনের অনুষ্ঠান পরিচালিত হতে যাচ্ছে। আমাদের এই সমন্বয় কার্যক্রমে এখানে 110 জন উপকারভোগী কৃষক আছেন। আমরা ডিসেম্বর মাসের 21 এবং 22 তারিখে বীজ বপন যন্ত্রের মাধ্যমে এখানে 4500টি টেটে আমরা বীজ বপন করেছি। নিবিড় পরিচর্যায় এই চারাগুলোকে আমরা বড় করেছি। এই চারাগুলোকে আমরা 30 দিন বয়সের চারা, আজকে আমাদের এই চারাগুলোকে যান্ত্রিকীকরণের মাধ্যমে তথা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমেই এই চারাগুলো মূল জমিতে অর্থাৎ 50 একর জমিতে রোপণ করা হবে। আমি আশা করি আমাদের এই সুন্দর কার্যক্রমটি আগামীতে আমাদের এই কৃষকরা নিজ উদ্যোগে এখানে উদ্যোক্তা তৈরি হয়ে পরবর্তীতে এই কার্যক্রমটি চলমান রাখবে এবং এই এলাকায় এই সমন্বয় কার্যক্রমটি সুন্দরভাবে হবে। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানে আমি আমাদের প্রধান অতিথি মহোদয় স্যারকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি। স্যার শত ব্যস্ততার মাঝে আজকে এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুরের সম্মানিত সুযোগ্য উপপরিচালক স্যারকে। স্যারের সুযোগ্য নেতৃত্ব এবং দিক নির্দেশনায় এই বিশাল কর্মযজ্ঞটি আমি সফলতার সাথে করতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে, যিনি সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করে আজকের এই প্রোগ্রামটিকে সফলতা দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং আমার সাবেক অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসারকে, যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার পাশে থেকে আমার সহযোদ্ধা হয়ে এই কার্যক্রমটিকে সহযোগিতা করে সফল করেছেন। আমি আমার এই প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। তারা এখানে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে প্রচার এবং প্রসারের মাধ্যমে পরবর্তীতে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চলমান রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানের যে 110 জন কৃষক কিষানি আছেন, যারা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমটিকে গ্রহণ করে এবং এটাতে সহযোগিতা করে আমাদেরকে এটা সফলভাবে করতে সহযোগিতা করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবারে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন, সম্মানিত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুর মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রতিনিধিত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত সমলয় চাষাবাদের একটি উদ্দেশ্য আর কি, একটি হলো যে কিভাবে ধানের উৎপাদন খরচ কমানো যায়। আমরা জানি যে ধান উৎপাদন করতে যে খরচ হয় তার একটি মেজর অংশ ধান রোপণ করার সময় এবং ধান কর্তন করার সময় খরচ হয়ে থাকে। যদি আমরা যন্ত্রের মাধ্যমে, সরকারি একটি পরিকল্পনা হলো যে কৃষিকে টেকসই করতে হবে। কৃষিকে যদি টেকসই করতে হয় তাহলে প্রধান যে কাজটি সেটা হলো যে নতুন নতুন ভ্যারাইটি, উচ্চ ফলনশীল ভ্যারাইটির সম্প্রসারণ। আরেকটি হলো যে কৃষি যান্ত্রিকীকরণ। এখন কৃষি যান্ত্রিকীকরণ কেন করা হবে? কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো যে যন্ত্রের মাধ্যমে যদি কাজ করা যায় আর কি, কৃষি কাজে যন্ত্রের প্রচলন ঘটানো যায়, তাহলে অল্প সময়ে শ্রমিকের যে মূল্য আর কি, মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা যন্ত্রের মাধ্যমে ধানের অর্থ সাশ্রয় হবে। এখন কৃষি লাভজনক করতে হলে ফসলের উৎপাদন খরচ কমাইতে হবে। কৃষি যান্ত্রিকীকরণ করলে যে বিষয়টা হবে সেটা হলো যে ওই ফসলটির উৎপাদন খরচ কমে যাবে। আরেকটি হলো যন্ত্রের মাধ্যমে যদি চাষাবাদ করা হয়, বিশেষ করে ধান আবাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হলো যে উপযুক্ত সাইন্টিফিক্যালি যে জায়গায় গাছটি পড়ার কথা, গুছাটি পড়ার কথা, সেই জায়গায় পড়ছে, ফলে
কি হবে, এ পর্যন্ত প্রায় 5 থেকে 6 বছর যাবত এই কাজটি চলমান আছে। স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে প্রায় 10 থেকে 15% ফলন বৃদ্ধি পাবে। তাহলে একটি বিষয় হলো যে আমার উৎপাদন খরচ কমে যাচ্ছে। আর যদি এই যে আপনাদের যে 50 একর জমি যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করা হচ্ছে এবং পরবর্তীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধানটা কর্তন করা হবে, অর্থাৎ একই সাথে ধান মারাই হবে, কর্তন হবে, ঝাড়াই হবে, তাহলে সময় এবং অর্থ দুইটাই কিন্তু সাশ্রয় হবে। এই প্রক্রিয়া যদি যন্ত্রের মাধ্যমে যদি আমরা ধান রোপণ করতে পারি, পুরো সিস্টেমটাকে যন্ত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে 1 একর ধান আবাদ করে কমপক্ষে প্রায় 12,000 টাকা উৎপাদন খরচে সাশ্রয় করা যায় এবং আরো প্রায় 10% ফলন বৃদ্ধি পায়। তার মানে কি, আমাদের যে এই যে ফলন বৃদ্ধি করতে হবে, জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অল্প জমিতে কিভাবে বেশি ধান ফলাইতে হবে, সেই কাজটি করতে হলে কি করতে হবে, যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নাই। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসক মহোদয় আছেন আর কি, প্রণোদনা কার্যক্রমের উনি সভাপতি, উনার নেতৃত্বে মূলত প্রণোদনা কার্যক্রম এই জেলায় বাস্তবায়ন হয়ে থাকে। মান্যবর জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে এসে উৎসাহিত করার জন্য, এবং অত্র এলাকার কৃষক যারা আছেন আর কি তাদের কিছু পরামর্শ হয়তো দিবেন আর কি। আমরা সবাই মিলে চেষ্টা করব, আমরা এবছর করলাম, ভবিষ্যতে এই যে ট্রেড যেগুলো এগুলো আপনাদের কাছে থাকবে, আপনারা নিজ উদ্যোগে এগুলা যদি করেন তাহলে দেখবেন যে যন্ত্রের প্রচলন ঘটেছে এবং সরকারের যে মহতি উদ্যোগ ফসলের উৎপাদন খরচ কমানো, সেই উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই কৃষিকে কিভাবে আরো বেগবান করা যায়, আর তার জন্য আপনারা কৃষক কিষানের ভাই বোন যারা আছেন আপনাদের অবদান সবচেয়ে বেশি। আপনারা এগিয়ে আসবেন এবং নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করবেন সেই প্রত্যাশা রেখে, এবং আপনাদের হাত ধরে রংপুর তথা সারা দেশের কৃষি এর রূপান্তর ঘটবে। খড়কুশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষি এবং বাণিজ্যিক কৃষি থেকে আমরা রপ্তানি কৃষিতে রূপান্তরিত হব সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে। এবারে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, সম্মানিত জেলা প্রশাসক রংপুর মহোদয়। ট্রান্সপ্লান্টের মাধ্যমে আজকের এই বোরো ধান যে রোপণের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং যাদেরকে কেন্দ্র করে আজকে আমাদের এই মূল অনুষ্ঠান, সম্মানিত কৃষক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো? সবাই ভালো? ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা অনেক, বেশ ঠান্ডা পড়েছে। তো আমি এক সময় কৃষি মন্ত্রণালয়ে ছিলাম, আমি রংপুরের জেলা প্রশাসক হিসেবে 4 মাসের কিছু বেশি সময় এসেছি। তো এর আগে কৃষি মন্ত্রণালয়ে আমি প্রায় 2 বছরের উপরে কর্মরত ছিলাম। তো সেই জন্য কৃষির অনেক বিষয় দিয়ে আমার এর আগেও দেখা হয়েছে। আমি আশেপাশে আপনাদের রংপুরে আসিনি কৃষির কোনো কাজে, কিন্তু আশেপাশে এসেছিলাম এবং কাজগুলো করেছি। তা আমাদের সমন্বয়ে যে চাষ আপনারা করছেন এটাতে উপকার কেমন হচ্ছে? ভালো উপকার হচ্ছে। তো এটার কারণ হলো যে আমাদের যারা কৃষক ভাই বোনেরা আছেন সবাই কিন্তু এক সময় সব ফসল করে না, এক একজন এক এক রকম ফসল করে। সবার বীজতলা একই সময় রোপণ হয় না, তাই না? আবার সবার চারাও এক সময় আসে না। আবার ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিতে রাজি আছেন, মজুরি দিতে রাজি আছেন, কিন্তু শ্রমিক পাওয়া যায় না, মানে রোপণ করার মানুষ পাওয়া যায় না। তো এই যে আপনার ট্রান্সপ্লান্টার, এটার সুবিধা হলো যে আপনি দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে সুন্দর করে সব রোপণ হয়ে যাচ্ছে। এবং
যে গ্যাপটা রাখার কথা, সেই গ্যাপটা আর আপনারা তো হিসাব নিকাশ করতে হচ্ছে না, এটা অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিকভাবে সেটা চারা রোপণ করে দিচ্ছে এবং 20-25 দিনের মধ্যে এই চারাগুলো রোপণ করা সম্ভব হয়ে যায়, যেটা হয়তো অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হতো, অনেক বেশি অর্থের ব্যয় হতো এবং সবচেয়ে বড় কথা যে পাওয়া যায় না, যে আপনার সহজলভ্যতা নাই এই বিষয়গুলো। এটার মাধ্যমে আমাদের যেটা হবে যে আমরা যে সমলেই এই চাষাবাদটা সম্পূর্ণ রংপুরে ছড়িয়ে দিতে পারি, সম্প্রসারণ করতে পারি, তাহলে আমাদের আবাদের পরিমাণও কিন্তু অনেক বেড়ে যাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ঠান্ডার মধ্যে কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন এরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য, এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনারা সকলকে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আমি উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস কর্মকর্তা এবং আমাদের যে ডিডি মহোদয় আছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয় মুরব্বী মানুষ যারা আছেন সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সারা জীবন কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি এবং কৃষকের পাশে থাকবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের একটা শুভ উদ্বোধন আগেই হয়ে গেছে, আবার ঘোষণা দিচ্ছি এই শুভ উদ্বোধনের। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, শুভ উদ্বোধন ঘোষণা করলেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের প্রায় সমাপ্তির পথে, আমরা শেষ প্রান্তে চলে আসছি। এবারে এই অত্র সভায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বক্তব্য রাখছেন। সভাপতির বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 24-25 অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতার আজকের এই যে সমলয় চাষাবাদের চারা রোপণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকে যাদের আয়োজনে এই অনুষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল, এবং যাদের জন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম, আমাদের কৃষক ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার বেশি কথা বলার নাই, আমাদের ডিডি মহোদয়, আমাদের স্বাগত বক্তা সকল কিছু বলে দিয়েছেন, আপনাদের যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো বলে দিয়েছেন। তো আমাদের এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের কম সময়ে স্বল্প খরচে অধিক ফসল ফলানোর জন্য এই সমলয়ে চাষাবাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তো কৃষি প্রধান দেশে কৃষি যদি আমাদের যতটুকু আমরা প্রযুক্তি নির্ভর করতে পারবো আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ততই মঙ্গল। তো তারই অংশ হিসাবে আমাদের এই সমলয় প্রোগ্রাম। তো আমরা যদি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাতে না পারি তাহলে আমরা কিন্তু বিশ্ব থেকে অনেকটাই পিছিয়ে যাব। সেই প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে আজকের আমাদের এই সমলয় কৃষি কর্মসূচি। তো এটা পাইলটিং পর্যায়ে আমাদের এখানে হচ্ছে, আমরা সরাসরি তত্ত্বাবধান করে আপনাদের সাথে মিলেমিশে এই কাজটি করেছি। আগামী বছর থেকে ইনশাল্লাহ এগুলো আপনাদের মাধ্যমেই বাণিজ্যিকভাবেই এগুলো চালু হবে, সেটা আপনারা সবাই গ্রহণ করবেন। কারণ আবারও বলছি যে আধুনিক প্রযুক্তির সাথে আমাদের সবাইকে তাল মেলাতে হবে। আর আপনাদের কিছু সমস্যা বললেন, সেগুলো আমাদের ড্রেনের বিষয়টা আমার জানা ছিল না। আপনারা যদি একটু আমার সাথে একসময় কৃষি কর্মকর্তা সহ আমরা একসময় একটু বসে আপনাদের সাথে বসে আপনাদের কি সমস্যা আছে আমরা অবশ্যই সেটা নোটিস করব এবং সেটা আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। তো আমি প্রথমে আমাদের প্রধান অতিথি মহোদয়, উনি শত ব্যস্ততার মাঝেও যখন এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা স্যার তখন একটা প্রোগ্রামে, তারপরেও সেই প্রোগ্রাম শেষ করে স্যার আমাদের এই প্রোগ্রামে এসছেন, সেজন্য স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের বিশেষ অতিথি মহোদয়, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উনিও ব্যস্ত মানুষ, উনিও আমাদের মাঝে এসেছেন। ওনাকে আমরা কাউনী উপজেলা কৃষক সম্প্রদায় এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনী রংপুরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দরা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ। আর যাদের জন্য এই প্রোগ্রাম, আবারও বলছি, আপনারাই আমাদের প্রাণ। তো আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে এই প্রোগ্রামটিকে সফল করতে সহায়তা করেছে, সেজন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়ে গেল।